নতুন বছর মানেই নতুন নতুন প্রত্যাশা আর একসাথে অনেকটা আনন্দ ভাগ করে নেওয়া। আর তাই প্রথম দিনেই আমরা একই ছাদের নিচে থাকা 3টে পরিবার মিলে ভাগ করে নিলাম সেই আনন্দ। আমাদের বাড়ির ছাদটা হয়ে উঠল এক মিলন মেলা। তবে হ্যাঁ, পিকনিকের বাজেট মিটিং করার সময় মনে হচ্ছিল আমরা যেন কোনো দেশের বাজেট পাস করছি। যাই হোক, শেষমেশ সিদ্ধান্ত হলো মেনু হবে একদম সিম্পল, খিচুড়ি আর হাঁসের ডিম কষা। ছাদের এক কোণে হলো রান্নার আয়োজন আর পাশে জোগাড় যন্ত্রতে ব্যস্ত আমরা। খুদেদের আনন্দ তো বলার মতো নয়। অনয়ের যেমন আনন্দ তেমনি পিহু, অর্ণিত সবাই মিলে বসে পড়ল রান্নার আয়োজনে সাহায্য করতে। যখন রান্নার গন্ধটা বাতাসে ছড়ালো, তিন্না তো বলেই উঠল, উফ, এর জন্যই যেন অপেক্ষা করছিলাম। দেখতে পাচ্ছি না মাসির মাথার জন্য। হ্যাঁ বলো, আতা গাছে বলো। কিছু বলবে? কি বলবো? আর তুমি কি এখন খাওয়া দাওয়া শুরু করে দেবে? হ্যাঁ। সময় বাঁচাতে আর নিরামিষ রাখতে আলাদা করে মা নিচে বানালো বেগুনি আর পাঁপড় ভাজা। তাহলে এক নজরে সবাইকে মেনুটা দেখিয়ে দিই। খিচুড়ি, বেগুনি, বাড়ির গাছের ধনেপাতার চাটনি, পাঁপড় ভাজা, হাঁসের ডিম কষা আর শেষ পাতে গরম গরম নলেন গুড়ের রসগোল্লা। কি দারুণ মেনু না? দাদা, আপনি ঠিক করে খেয়েছেন তো? একদম ঠিক, খাবার খুব সুন্দর হয়েছে। আচ্ছা, ঠিক আছে। ধন্যবাদ জিনিসপত্র এনে আমাদের পিকনিককে সাহায্য করার জন্য। ঠিক আছে, পরের বছর আবার এরকম আনন্দ হবে সবাই একসাথে। না, রক্তের সম্পর্ক না থাকলেও একই ছাদের নিচে থাকতে থাকতে কখন যেন আমরা একে অপরের সুখ দুঃখের ভাগিদার হয়ে যাই তা টেরও পাই না। এই ছোট ছোট মুহূর্তগুলোই জীবনকে সুন্দর করে তোলে, তাই না? সবাইকে জানাই শুভ নববর্ষ।